নজর রাখবো পরবর্তী সংবাদে। জনগণ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে প্রত্যেকদিন, এমনই ছবি, এমনই দৃশ্য ধরা পড়ল মান্দাই আরডি ব্লকের অন্তর্গত আরশিনগর এডিসি ভিলেজের অধীন ছয়খুড়িয়া এলাকায়। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি, দীর্ঘদিন যাবৎ ভেঙে পড়া ব্রিজ নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। বিশেষ করে অটো চালকরা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পারাপার করছেন, আর তাদের দাবি ব্রিজটি বন্যার সময় ভেঙে পড়ে পরবর্তী সময়ে সরকার কোনো ধরনের দুঃখিত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়রা বাঁশের সাঁকো নির্মাণ করে যাতায়াত করছে। এলাকাবাসীরা জানিয়েছে যে এই ব্রিজ থেকে পড়ে বহু মানুষ আহত হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কেন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না? তবে কি এইভাবেই চলবে দিনের পর দিন? সেই অভিযোগটা আজকে এলাকাবাসীদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। এমএলএকে কি বলবেন আয়া দেওয়ার জন্য? আর কি তাদের বলবো, আমি কি বলবেন বর্তমান সরকারকে কি বলবেন? আইলে কি বলতে চান? নামনে এই বিচারে বানাতে চাই আর কি, যারা আসা যাওয়া করতে পারে। আসা যাওয়া এগুলো তো স্কুলগুলি তো আছে না, স্কুলগুলো আছে, আর বহুত সময় বেলা আছে, এটা গাড়ি টাড়ি যাইতে পারে না। আর মানুষ এগুলো পড়ছে বৃষ্টির সময়, পাইপ দিয়া পড়ছে জলের মধ্যে, মারা গেছে নি, মারা গেছে না, অনেক পয়সা কি জল করিয়া ব্যাগ ট্যাগ, আর গরু পড়ছে এরকম আর কি। আপনার নাম কি? বীর দেবর্মা। এই এলাকার নাম সগরিয়া। সগরিয়া। পঞ্চায়েত কোথায়? আশীর্বাদ। আশীর্বাদ। আপনারা শুনলেন সেই গ্রামবাসীদের বক্তব্য, এবং তারা জানিয়েছেন একাধিকবার দপ্তরকে, কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের সুরাহা হয়নি। বন্যার সময় সেই বৃষ্টি ভেঙে পড়েছে, তাই মান্দাই ব্লক থেকে ইঞ্জিনিয়াররা এসে দেখে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়রা দাবি জানিয়েছিলেন যে যাতে করে পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মা এই বিষয়ে যেন অতি দ্রুত নজর দেয়, সেই দাবিটা আজকে রাখলেন গ্রামবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।